তা আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা গান শুনে নিজেদের মনোরঞ্জনের জন্য। এর মধ্যে একটা গান হইল, মসজিদের মধ্যে বৈশা তো আর সুর দিয়ে গান বলাটা ঠিক না, এই কারণে সুর দিয়ে বলতেছি না, জাস্ট কথাগুলো আমি বলতেছি। একটা গান আছে যে প্রেম কইয়াছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলাইখা বিবি গো। শুনছেন নি গানটা? আজকালের পোলাপানের না শোনার কথা না। বলবেন হুজুর তাহলে মানে আপনিও শুনেন। আজকাল হুজুররা গান শুনতে হয় না, রাস্তাঘাটাতে গেলে গাড়ির মধ্যে উঠলে আশপাশে যে মাশাল্লাহ আল্লাহর ওলিরা গান টান বাজায়, মুখস্থ হয়ে যায় কি বলতেছে, যদিও তারা এই কথাগুলো বুঝে না। একটা জিনিস যখন শুনি মাথার মধ্যে কাজ করে কি শুনতেছে। এই যে এখানের মধ্যে গানটা যেটা, যে প্রেম করতে একদিন, প্রেম করতে 2 দিন, বাংতে একদিন, এমন প্রেম কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। এটা হইলো একটা কলি। 2 নম্বর হইলো প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলাইখা বিবি গো। এই যে কথাটা বলল, এই গানের বাস্তবতাটা আসলে কি আছে? প্রথম দিক দিয়ে আসি, প্রেমের মরা জলে ডুবে না। পৃথিবীতে এমন কোনো মরা দেখলাম না যে জলের মধ্যে ডুবে না, বাইশ্য থাকে, এমন কোনো মরা দেখলাম না। এখন প্রেমিক পুরুষই হোক আর অন্য কিছুই হোক, যারা মরবার পানি ডুববেই মরে, পানি তাকে ডুবে পরে বাইশ্য ওঠে। তার মানে বোঝা গেল এই গানের কোনো বাস্তবতা নাই। এটা একটা। 2 নম্বর হইল এই গানের মধ্যে একটা কথা বলা হয়েছে, প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলাইখা বিবি গো। এই কথাটা দ্বারা যদি উদ্দেশ্য থাকে যে আমাদের সমাজের মধ্যে আমরা যেভাবে একজনের সাথে অপরজনের প্রীতি, প্রেম প্রীতি যেটা বোঝায়, মা বাবার সাথে ছেলের যে মহাব্বত ভালোবাসা ওইটা না, পর নারীর সাথে পর পুরুষের সাথে যে একটা সম্পর্ক আছে, এই কথা দ্বারা যদি এই কথাটাই বোঝায় যে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার মধ্যে এইরকম সম্পর্ক ছিল যে ইউসুফ আলাইহিস সালাম প্রেম করছেন জুলাইখার সাথে, মানে হইল আমরা যেভাবে একজনের এক মায়ের সাথে এক ছেলে প্রেম করে, এক ছেলের সাথে এক মেয়ে প্রেম করে, এইরকম মনে হয় ইউসুফ আলাইহিস সালাম করছে। যদি এই বিশ্বাস কেউ করে তার ঈমান থাকবে না। এটা খুব শক্ত কথা, কারণ একজন নবীর উপরে তোহমত দেওয়া হচ্ছে, একজন নবীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলাইখা বিবি গো। অথচ কোরআন হাদিস আমাদেরকে এইরকম কোনো প্রেম শেখায় নাই, এমন কোনো কথা বলে নাই যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে গিয়ে লাইন মারছে, এমন কোনো কথা এখনো পাই নাই। এই যে গানগুলা বলা হয় তারা কই পাইছে? তাদের এই কারণে উলামায়ে কেরাম বলেন হাদিসের মাধ্যমে কোরআন হাদিসকে সামনে রাখলে আমরা যেই জিনিসটা পাই, গান শোনার যত ক্ষতি আছে এর মধ্যে একটা হচ্ছে মানুষের অন্তর মরে যায়। কেন মরে যায় জানেন? তার মধ্যে এমন কিছু কথামালা আছে, এমন কিছু বাক্য আছে যেগুলো সম্পূর্ণ কুফরি, আর কুফরি কথা যারা শুনতে থাকে রেগুলার, তাদের অন্তর কোনোদিন সজীব হবে না, তাদের অন্তর এমনিতেই মরে যাবে। এখানে কি বলা হইল? প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলাইখা বিবি গো। তার মানে বোঝা যাইতেছে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে প্রেম করছে। ঘটনাটা কি আসলে এরকম? কোরআন কি বলে যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে প্রেম করছে? অথচ কোরআন তো অন্য কিছু বলে। কি বলে? আমরা কোরআন হাদিস সামনে রাখলে যে জিনিসটা দেখি যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রেম করতে চাইছিল। প্রেম করতে বলতে তাকে বিয়ে করতে চাইছিল, এভাবে ঠেঙ্কি আর লাইন মারতে চাইছিল না। জুলাইখার একটা ইচ্ছা ছিল যে তিনি যেহেতু সুন্দর, তিনি নবী, তার কাছে যদি আমি বিয়ে বসতে পারতাম, অর্থাৎ তার বউ যদি আমি হইতে পারতাম, নিজেকে গর্ব করত যে এমন একজন মানুষের যদি বউ হওয়া যাইত। সে চেষ্টা করছে। পরবর্তী ঘটনা লম্বা। আল্লাহ পাক এক সময় জুলাইখার চক্ষু অন্ধ ছিল, আল্লাহ পাক তারে ভালো করে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী হিসেবে কবুল করছেন। এটা হইল পরবর্তী স্টেপ, ওইটা জায়েজ ছিল তখনকার সময়ের জন্য। কিন্তু এই গানের মাধ্যমে যে জিনিসটা বুঝাইতেছে, এটার সহজ ভাষায় বলে সুরসুরি দেয়, মানে উস্কানি দেওয়া হচ্ছে যুবক সম্প্রদায়দেরকে। যুবক সম্প্রদায়দেরকে শুধুমাত্র যে এইদিকে উস্কানি দেওয়া হচ্ছে এমন নয়, বরঞ্চ এই গানের মাধ্যমে যুবক সমাজদেরকে ঈমান নষ্টের দিকে আগায় নিতেছে। যে প্রেম কইরেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলাইখা বিবি গো। ইউসুফ আলাইহিস সালাম কোনোদিন জুলাইখার সাথে গিয়ে ওই প্রেম করে নাই, বরঞ্চ জুলাইখার ইচ্ছা ছিল ইউসুফ আলাইহিস সালামকে বিয়ে করা। তার কেন বিয়ে করার ইচ্ছা ছিল? যে সে নবী, সে সুন্দর, তার স্ত্রী হইতে পারলে গর্ববোধ মনে করত। আর যদি এই গানের কথা অনুযায়ী হইতো যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে প্রেম করছে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম যে 7 অন্দর মহলের ভিতরে জুলাইখারে একা পাইছিল, ওই সময় কি প্রেম উসুল করতে পারতো না?
কথা বলেন, পারতো না? ইউসুফ আলাইহিস সালাম তো নিজেকে হেফাজতের জন্য দৌড় দিছে, আল্লাহর পক্ষ থেকে 7টা তালা খুলে গেছে, তিনি বাহির হয়ে গেছেন, বাদশার সামনে গিয়ে পড়ে গেছে। তখন বাদশা যখন বলছে তুমি আমার সর্বনাশ করছো, ওই মহিলাই তখন ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসাইতে চাইছিল। কি ফাঁসাইতে চাইছিল? সে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চাইছিল। তখন যত পরীক্ষা ছিল এর মধ্যে একটা পরীক্ষা ছিল, একটা বাচ্চা আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামের পক্ষ হয়ে সাক্ষ্য দিছিল। আপনি চিন্তা করেন, একজন নবীকে আল্লাহ পাক কতটুক সম্মানিত রাখছেন, কতটুক হেফাজতে রাখছেন, যে শিশু কুলের বাচ্চা, যেই বাচ্চা দুনিয়ার জমিনে কথা বলা সম্ভব না। আপনি আমারে বলেন, শিশু যে বাচ্চা আছে, ছোট বাচ্চা মায়ের কুলে দুধ খায় 3 মাস 4 মাস, এই বাচ্চা কথা বলা সম্ভব? কিন্তু আল্লাহ পাক ইতিহাসের মধ্যে 4জন বাচ্চা রাখছে, যেই 4টা বাচ্চা ছোট থাকতে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দিছে। এর মধ্যে একটা হইল ইউসুফ আলাইহিস সালামের ওই ঘটনার সময় যে বাদশা তখন ইউসুফ আলাইহিস সালামকে দোষারোপ করছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন আমি সম্পূর্ণ নির্দোষ। প্রমাণ হিসেবে যা কিছু উপস্থাপন করা হয়েছিল এর মধ্যে একটা ছিল, ওই এখানে একটা বাচ্চা ছিল ঘরের মধ্যে যে কাজ করতো বাদী, ওই বাদীর একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তুমি আল্লাহর হুকুমে সাক্ষ্য দাও যে এখানে খেয়ে এই কাজের মূল হোতা। তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষ হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বাচ্চা সাক্ষ্য দিছিল যে ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ। সুবহানাল্লাহ। তাহলে এই গানের বাস্তবতা যদি দেখেন কি পাইতেছেন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে প্রেম করছে, এটাই তো বাস্তবতা। কি কোরআন হাদিস কি বলে? ইউসুফ আলাইহিস সালাম কখনো এমনটা করে নাই, বরং জুলাইখাই চাইছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে সম্পর্ক করতে, বিয়ে বসতে। তা এই গানের মাধ্যমে যা কিছু হোক না কেন, অন্তত পক্ষে যুব সমাজকে ভালোর দিকে আনা হচ্ছে না। যুব সমাজকে যেভাবে একটা ভয়ঙ্কর অপরাধের দিকে আগাইয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেইভাবে এই গানের মাধ্যমে যুবক সম্প্রদায়কে একটা কুফুরের দিকেও ঠেলে দেওয়া হচ্ছে। ওই জন্য আমরা যারা আছি যথাসাধ্য চেষ্টা করব গান বাজনার দিকে বাঁচতে থাকা। এই বিষয়ে অন্য একদিন ইনশাল্লাহ বিস্তারিত লম্বা আলোচনা করব। এগুলোর অনেক দরকার, কারণ যুব সমাজ যদি দিনের পথে না আসে কোন সময় কি হয়ে যায় বলা যায় না। তো এই